আসসালামু আলাইকুম। সালভি ইসলামিক টিভিতে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব হজরত আদম ও মা হাওয়া এর জান্নাত থেকে পৃথিবীতে আগমনের সেই ঐতিহাসিক কাহিনী। কেন তাদের পৃথিবীতে পাঠানো হলো এবং ইবলিশ কিভাবে তাদের ধোঁকা দিয়েছিল। জান্নাতের জীবন ও আল্লাহর আদেশ। সৃষ্টির পর আদম ও মা হাওয়া পরম সুখে জান্নাতে বসবাস করছিলেন। আল্লাহ তাদের জান্নাতের সব নেয়ামত ভোগের অনুমতি দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, জান্নাতের সব ফল তোমরা খাও, কিন্তু এই নির্দিষ্ট গাছটির কাছে যেও না এবং এর ফল খেও না। যদি তোমরা তা করো, তবে তোমরা সীমা লঙ্ঘনকারী হবে। ইবলিশের ধোঁকা। এদিকে ইবলিশ জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর থেকে আদম এর প্রতি প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। সে তাদের কাছে এসে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন কারণ এই ফল খেলে তোমরা অমর হয়ে যাবে এবং ফেরেশতাদের মতো ক্ষমতা পেয়ে যাবে। ইবলিশ বারবার কসম খেয়ে তাদের বিশ্বাস করানোর চেষ্টা করল যে সে তাদের পরম বন্ধু। সূচনা। এক পর্যায়ে ইবলিশের প্ররোচনায় পড়ে তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। সাথে সাথেই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল এবং তারা লজ্জিত হলেন। তারা বুঝতে পারলেন আল্লাহর নির্দেশ অমান্য করে তারা অনেক বড় ভুল করেছেন। আল্লাহ তাদের ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের এই গাছের ব্যাপারে নিষেধ করিনি? আদম ও মা হাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। পৃথিবীতে আগমন। আল্লাহ তাদের তওবা কবুল করলেন ঠিকই, কিন্তু পরীক্ষা ও মানুষের বংশবৃদ্ধির জন্য তাদের পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু হিসেবে পৃথিবীতে বসবাস করবে এবং নির্দিষ্ট সময় পর আমার কাছে ফিরে আসবে। উপসংহার। এভাবেই পৃথিবীর বুকে শুরু হল মানবজাতির ইতিহাস। পৃথিবীতে আসার পর তারা একে অপরের সাথে কোথায় দেখা করেছিলেন? জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। যাজাকা